হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আজকে মনটা একটু বেশ খুশি খুশি আছে। তবে এই যে দেখো, রান্না বান্না সবই শুরু করে দিয়েছি আজ সকাল থেকেই। কারণ আমাদের বাড়ির সবাই এখন বালি বইছে, নদী থেকে বালি বইছে, ঘরে আর কি সব ভরাটিগুলো করছে। আর এদিকে দেখো মুড়ি খাওয়ার সময় হয়ে গেছে, এই জন্য মুড়িও বেড়ে নিয়েছি। তো কী কী তরকারি হচ্ছে সেগুলো আবার পরে দেখাবো। আর এখানে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, ভাত মানে তরকারি পাতি আমার সব কিছু হয়ে গেছে, তারপর ভাত চাপিয়েছি। আর এখানে মুড়ি খাওয়া কমপ্লিট। এখানে আদি দেখো ওর বাবার সাথে খেলা করছে। আসলে বালি বয়ে একটুখানি রেস্ট নিচ্ছে ওরা, আর কি খাবার খেলো, তার জন্য আর কি বাড়িতে এসছে। আর এদিকে দেখো কি তরকারি করেছি, এই যে পোস্ত করেছি, ঝিঙে আলু পোস্ত, ঠিক আছে। আর এদিকে করেছি বেগুন ভাজা। আর ওই যে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করেছিলাম, সেগুলোই আর কি দুটি রয়ে গেছে, তো ওগুলো খেয়ে নেওয়া হবে পরে। আর সেরকম কিছু করিনি। আর এরপরে মা হাট যাবে, তারপরে যদি কিছু মাছ টাছ নিয়ে আসে তখন সেটা রান্না হবে। আর এদিকে দেখো ভাত হচ্ছে, ভাত প্রায় হয়ে গেছে, ওই জন্য জালটা কমিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এতগুলো কাচতে হবে আমাকে, ঠিক আছে, এখনও চান হয়নি। তো এখানে আদি দেখো কি সুন্দর খেলা করছে। আর এদিকে দেখো কাঁচা কমপ্লিট করে এই যে এতগুলি সব কেচে নিয়েছি, কাঁচা চান সব কিছু। বাইরে কতটা রোদ্দুর দিয়েছে একটু দেখো, বাপরে প্রচণ্ড রোদ্দুর দিয়েছে। আর এখানে দেখো আদির জল এই রোদ্দুরেও আর কি গরম করতে দিয়েছি, হালকা গরম হয়ে যাক, ও এখন ঘুমাচ্ছে। তো আমার চান কমপ্লিট হয়ে যাবার পরও এই যে এতগুলো জিনিস আমি আবারও কেচেছি, মানে কাচার কোনো শেষ নেই। আর এদিকে আদি ঘুমিয়ে গেছে, মানে বাড়ির সবাই বালি বইতে গেছে। এই যে দেখো আদি ঘুমিয়ে গেছে, ও এখন ঘুমাচ্ছে, বাইরেই শুয়ে রেখেছি। তো আরেকটা আমাদের রান্না হলো লাস্টে, যেটা মা করলো, আমি সব রেডি করে দিয়েছিলাম, সেটা হচ্ছে মাছ। চলো তোমাদেরকে একবার দেখাই। এই যে মাছের ঝোল করেছে মা। আর আগের তরকারিগুলো তো সব দেখতেই পেলে। তো চলো আদিকে চান করাতে হবে, আদি এখনো ওঠেনি। আর বাইরে এতটা রোদ্দুর যে আমি আর বাইরে যেতেই পারছি না। আমি ভাবলাম যে যাব, আসলে আমাদের হাজবেন্ডের আর শ্বশুরমশাই আর আমার শাশুড়ি, তো ওরা তো অনেক কষ্ট করে বালিগুলো তুলছে, তো যেটুকুন পারতাম সেটুকুন যে করব, কিন্তু আদির জন্য সেটাও করতে পারবো না। আদিকে এই রোদে নিয়ে থাকতেও পারবো না, তার জন্য আমি বাড়িতেই রয়েছি। আর এখানে দেখো মা ঘাটাটা চাপিয়ে দিয়ে গেছে। এই ঘাটা আমাদের প্রত্যেক দিনই হয় গরুর জন্য। আসলে গরুটাকেও তো খেতে দিতে হবে, তাই না? প্রচণ্ড রোদ্দুর বন্ধুরা দেখো। আর এই গাছটা দেখো বন্ধুরা কত ডাঁটা ধরেছে, কিন্তু আমার বিশ্বাস করো এই ডাঁটা খেতে আমার একদমই ভালো লাগে না, আমি পছন্দ করি না। এই সজনে ফুল যেটা হয়, এই সজনে ডাঁটার থেকে ওই ফুলটা আমার খেতে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে পকোড়া করে। তো বন্ধুরা এত দূরই, তারপরে আবার দেখি কতটা শেয়ার করতে পারি, ভিডিওটার সাথে থাকো। মা হ্যালো, হ্যালো, হ্যাঁ মা হ্যালো, 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 কোথায় দি বন্ধ হয়ে গেছে, দাঁড়া লাগি দি। হ্যাঁ হ্যালো মা, কোথায় আছে দেখি। হ্যাঁ হ্যালো, হ্যালো, এসো 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 এসো, মাকে ফোনটা লাগিয়ে দি। মা কোথায় গেছে দেখি। হ্যাঁ এই তো, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ কি করবো? হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ হ্যালো, 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 এখানে কেসো আদি, এখানে কেসো দেখি, লাগিয়ে দি, ফোনটা বন্ধ হয়ে গেছে, দাও কই দাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ মা। তো বন্ধুরা দেখতেই পেলে আদির দুষ্টুমিগুলো, কি সুন্দর ফোন করছে দেখতেই পেলে। আর শুধু মা আর মা করছে, ফোনটা যতবার লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে ততবার ওর বাবার কাছে যাচ্ছে, দিয়ে বলছে ফোনটা জ্বালিয়ে দিতে, তাতেই ও ভাবছে যে ওটাই ফোন হচ্ছে। তো এইভাবে আমরা আর কি সারা দুপুরটা হেসেছি। তো সেই কারণে আমাদের মনটা একটু বেশি ভালো ছিল, আদি সবাইকে খুবই হাসাচ্ছিল। তো এই যে দেখো এইদিকে আমি কাজ শুরু করে দিয়েছি, এখন বাজে প্রায় 4টা থেকে 4:30 বাজবে। তো এর মধ্যে আর উঠোনটা পুরোপুরি, মানে ঘরটা পুরোপুরি ঝেঁটিয়ে নিয়েছি, সেটুকুন তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর এইদিকে উঠানটা ঝেঁটিয়ে নিচ্ছি ভালো করে, দিয়ে পরে আবার আরও অন্য কাজ আছে। আসলে আদিতে ঘুমাচ্ছে,
কি আর বলবো বন্ধুরা, এই গ্রীষ্মকালে একটা জিনিস খুবই খারাপ, মানে জল না ছিটালে কোনো মতেই ঝেঁটানো যাবে না। আর এত ধুলো, কি বলবো, পুরো মানে চান করা আর না করা দুটোই সমান, এত ধুলো উঠছে যে কিভাবে ঝেঁটাবো আমি খুঁজে পাচ্ছি না। এত, আর উঠোনটার মধ্যে প্রচণ্ড ধুলো, কি বলবো। এটা ধরো তো আমাদের নতুন বাড়ি, ঠিক আছে, তো এই জায়গাটা একটু সেরকমভাবে নাতা দেওয়া হয় না, মানে গোবর দেওয়াও হয় না, তো এই জন্য হয়তো এতটা ধুলো, সামনে একটুকুন দেওয়া হয়। আর উঠোনটা আমি বলতে গেলে কোনো দিনই ঝেঁটাই না, ওই ঘরেও ঝেঁটাতাম না, এই ঘরেও ঝেঁটাই না, এটা আসলে মাই করে, আমি আর কি খুব কমই এই উঠান ঝেঁটাই। আজকে আসলে মা, বাবা, আমার হাজব্যান্ড সবাই তো বালি বইছে, ওই জন্যই ভাবলাম যে কিছুটা কাজটা এগিয়ে রাখি, তার জন্যই আর কি উঠানটা ঝেঁটিয়ে দিলাম আমি। আর আসলে একটা কথা কি জানো তো, আদি ঘুমাচ্ছে বলেই আমি এতটা কাজ সারতে পারি, আদি না ঘুমালে এগুলো কিন্তু আমি কিছুই করতে পারতাম না। আর যেই জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো দেখো তুলে নিয়েছি, তার ফাঁকা। আর আদির একটা প্যান্ট এখনও শুকায়নি, তাই ভাবলাম যে একটু থাক, তারপরে আবার তুলবো, তো সেই রয়েছে। আর এদিকে আমি পুরো উঠোনটা ঝেঁটিয়ে নিয়েছি, আর সব ময়লাগুলো ওইখানে এক কোণে মানে জড়ো করে রেখে দিয়েছি, মা পরে ফেলে দেবে। তো এই যে দেখো কুকুরটি বারবার আসছে আর আমাকে বিরক্ত করছে, একটাই কারণ, এই যে টিয়া পাখিগুলো রয়েছে বলে কুকুরটা বারবার আসছে, আমি রয়েছি বলে কিছু করতে পারছে না। আর ঝাঁটাটা রেখে দিলাম, এরপরে আমি হাত পা ধুয়ে নিয়েছি, তারপরে এই যে দেখো উঠোনটা কি সুন্দর করে ঝেঁটিয়ে নিয়েছি, আর দুষ্টু মিষ্টুদের খাঁচাটাও একটু ঝেড়ে নিয়েছি। এই যে তারপর এই যে এখানে চলে এসেছি আমাদের বাড়ির কাছে, এখানে একটু জল দিচ্ছে আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই, ওদের বালি বোয়া কমপ্লিট। এই যে দেখো 3টে রুম পুরোপুরি ফুল ভর্তি করেছে। তো এতটা কষ্ট করে কি মানে কি বলবো, বালি তুলতে এতটাই কষ্ট হয়, না দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না। এই 3টে ঘর পুরোপুরি ভর্তি করেছে, তো একদিনে 3টে ঘর ভর্তি করা মানে অনেক বড় ব্যাপার। তো ফাইনালি আমি এসে দেখছি পুরোপুরি ভর্তি করেই দিয়েছে। আর এদিকে দেখো একটু বাড়িটা জলও দিয়ে দিচ্ছে, আর বালিটাতেও একটু জল দিয়ে দিচ্ছে, আসলে বালিটাও বসলে আরও ভালো হবে, তার জন্যই। তো বাড়িটা আমাদের এতই কমপ্লিট হয়েছে, এখনও কিন্তু সেরকম কিছু হয়নি। তো এই যে দেখো সন্ধ্যাবেলায় ওর বাবা আর কি বাস স্ট্যান্ড গেছিলো আজকেও আদিকে নিয়ে, তো এই যে দেখো মুগ নিয়ে এসছে, এটা কি বলে ছোলা বাটোরা, তো ছোলা বাটোরা নিয়ে এসছে, কিন্তু আমরা এখনো খাওয়া শুরু করিনি, আদি তার মধ্যে খাওয়া শুরু করে দিয়েছে, প্রচণ্ড গরম, ও হাতে ধরতে পারছে না, তবে কিন্তু খাওয়া ছাড়ছে না, আমাকে জিনিসগুলো বার করতেও দেয়নি, তো ও কিন্তু খেয়েই যাচ্ছে। দেখো জুতো পরে সব, মানে কি বলবো, এসে ও খাবে বলে এত তাড়াহুড়ো করছে, এত কান্না করছে, আমি ওকে বার করে দিয়েছি, আর ও দেখো টুকটুক করে ইঁদুরের মতন কেটে কেটে খাচ্ছে। তো বন্ধুরা এত দূরই আবার এগুলো দেখছে কি বটে না বটে, ওহ সত্যি। আর এদিকে দেখো আমার সাথে আর একটা, মানে কি বলবো, দুর্ঘটনা ঘটে গেল। বালি বোয়ার পর আর কি আমার হাজব্যান্ডের ঘাড়ে একটু লেগে গেছিলো, তো সেরকমভাবে লাগেনি, হালকার মধ্যেই লেগেছিলো ওষুধ খেয়ে। আর এই যে দেখো আমাকে রাত্রের বেলাতেই মুভ আনতে আসতে হয়েছে, কি আর করব, এই মুভটা নিয়ে যাই। যে দেখো কত অন্ধকার, দেখতেই পাচ্ছ, তো এই মুভটা নিয়ে যেয়ে ওর ঘাড়ে একটু মালিশ করে দেবো, ও তার আগে একটুখানি ওকে বরফ দিয়ে দেবো। চলো এই যে দেখো ফ্রিজ থেকে বরফটা বার করে নিই, দিয়ে পর পায়েও লেগেছে হালকা, তো পাটাতে আর ওই যে ঘাড়ে একটুখানি বরফটা দিয়ে দেবো, ঠান্ডা জিনিসটা দিয়ে দিলে আর কি খুব তাড়াতাড়ি সেরে যায়, এটা কিন্তু সঙ্গে সঙ্গে নিলে আরও ভালো হতো, আর এটা তো অনেক দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো বরফটা কোনো মতেই উঠছে না, তবু উঠিয়ে নিলাম। তো চলো দেখি হাজব্যান্ড কোথায় রয়েছে, ওই যে বাইরেই আছে। আর এদিকে দেখো ফ্রিজে আমাদের সেরকম কোনো জিনিসপত্র থাকে না, এরপর থাকবে এই গ্রীষ্মকালে। শীতকালে ফ্রিজটা সেরকম ব্যবহারই হয় না, তবে গ্রীষ্মকালে প্রচণ্ড ব্যবহার হয়। তো আমি ভাবলাম যে এই আইস প্যাডটা থেকে আর বরফগুলো বার করব না, অনেকটা শক্ত হয়ে বসে আছে, তাই ভাবলাম যে এটা নিয়েই ঘষে দিই। তো এটা নিয়ে ঘষে দিচ্ছিলাম। এই যে দেখো তোমার দাদাভাই ঘাড়ে লেগে গেছিলো এখানটাতে, আর কি ওইটা নিয়েই আর কি একটু ঘষে দিলাম। তো চলো। আর আদি কেমন দেখছে দেখো, যে ওর বাবাকে আমি কি করছি বুঝতে পারছে না, আবার বার আসছে আর দেখে যাচ্ছে। আর এখানে দেখো একটা ডাস্টার নিয়ে নিয়েছি, আসলে ঠান্ডা যেই জলটা গড়াচ্ছে ওটাতে ওর ঠান্ডা লাগছে তার জন্য। আর এদিকে দেখো আমার মা বাবা এসছে বাপের বাড়ি থেকে, তো আমাদের বাপের বাড়ি এই কাছেই, তোমাদেরকে তো বলেইছি। তো মা বাবা এতদিন ছিল না, দিদির বাড়ি গেছিলো, তার জন্য আবার চলে এসছে আদির সাথে দেখা করতে। এই যে এখানে বসে রয়েছে বাইরে একটা লাইট লাগিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড, তো এখানেই বাইরে সবাই বসে আছে। আসলে ঘরটার মধ্যে এখন প্রচণ্ড গরম লাগছে, এই গ্রীষ্মকাল পড়লো মানে ঘরের মধ্যে আর থাকা যাবে না, এতটাই গরম, তাই বাইরে সবাই বসে আছে। আর এদিকে দেখো আদি বল খেলছে আমার বাবার সাথে, একবার বাবার সাথে একবার মায়ের সাথে, সবাইকে বলটা একবার করে দিচ্ছে আর ও বল খেলছে। এইভাবেই আমাদের সন্ধ্যেটা কেটে যায়, কি করব বলো, এইভাবেই কাটাতে হবে। আসলে আদিকে নিয়ে তো বাইরে কোথাও যাওয়া যাবে না এই রাতের মধ্যে, এই উঠানটার মধ্যেই ওই জন্য লাইট দেওয়া হয়েছে যাতে ও খেলতে পারে।
আর এই ধরো আমাদের এটা নতুন বাড়ি, ঠিক আছে, তো এই বাড়ির মধ্যে সব কিছু আমরা জানিও না, সব দিকটা অন্ধকার, তো তার জন্যই বলটা চলে গেছে। দেখো ও কিন্তু আর আনেনি, আমাদেরকেই নিয়ে আসতে হলো, মানে অন্য কোথাও চলে গেলেও আনবে না, লাইটের মধ্যেই যদি পড়ে থাকে তাহলে সেটাও আনবে। আর এদিকে দেখো আমার মা বলটা নিয়ে রেখে দিয়েছে, কিন্তু ওকে দিচ্ছে না, ওই জন্য ওর রিয়াকশানটা দেখো, কি বলবো আর। এই যে দেখো এদিকে আমি আবার বরফটায় জল দিয়ে আবার রেখে দিচ্ছিলাম। এই যে দেখো বরফগুলো বার করে ওকে দিয়ে এলাম, যতটা ঘাড়ে লাগানোর লাগিয়েছি, আর বাকিটা আর কি ওকে দিয়ে এলাম, পায়ে লাগাবে। তো তাই ভাবলাম যে পায়ে তো আর আইস প্যাডটা দেওয়া যায় না, তাই আইস প্যাড থেকে পুরো বরফগুলো সব বার করে দিলাম একটা প্লাস্টিকের মধ্যে, তো ওইটাই ও আর কি লাগাচ্ছে। আর তো বন্ধুরা ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, বাই।